হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? হোপফুলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে যাব ঈদের ঘুরতে। সবাই ঈদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল, কিন্তু আমার কোথাও ঘোরানো হয় নাই। তো আজকে আমি ঘুরতে চলে যাব ঈদের ঘুরতে। তো ঈদের সময় ঈদের বাসায় ছিলাম, কোথাও ঘুরতে যাই নাই। তো আজকে চলে যাব আফু শ্বশুর বাড়িতে। তো আপনারা হয়তো চিন্তা করতেছেন আমার তো বোন নাই, আপনারা অনেকজনই জানেন আমার বোন নাই, তাহলে আমি আজকে কোন আফু শ্বশুর বাড়িতে যাচ্ছি। তাহলে অবশ্যই দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আজকের ব্লগে থাকছে সব কিছু বিস্তারিত। তো আজকে আমি দাওয়াত খেতে চলে যাচ্ছি আফু শ্বশুর বাড়িতে। আফু শ্বশুর বাড়িতে আমাদেরকে দাওয়াত দিছে আব্বু আম্মুর সাথে। তো আমরা সবাই চলে যাব আজকে আফু শ্বশুর বাড়িতে। তো যাওয়ার জন্য আজকে যেগুলো দিয়ে আমি মেকআপ লুক কমপ্লিট করব সেগুলো প্রত্যেকটা জিনিস আজকে বাহির করে নিয়েছি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা সুন্দর একটা ফাইনাল লুক দিব। তো ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে প্রত্যেকটা জিনিস বাহির করে নিয়েছি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার জুতোগুলো কেমন হয়েছে। এটা কিন্তু আমার ঈদের জুতো। তো এই জুতোগুলো আমি মানে কি বারবার কতগুলো দোকানে যাইয়ে দেখিও না, একটা দোকানের মধ্যে ঢুকছি, এই জুতোটা আমার খুব ভালো লাগছে তাই আমি এই জুতোটা নিয়ে নিয়েছি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার জুতোটা কেমন হয়েছে সেটা। তো আজকে এগুলো দিয়ে ফাইনাল একটা লুক করব, মেকআপ লুক। তো যেগুলো দিয়ে ফাইনাল লুক করব সেগুলো একটা একটা করে আমি সবগুলো বাহির করে নিচ্ছি। তা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তা আমি হিজাব করব, তাই হিজাব প্যান্ট নিয়ে নিয়েছিলাম। আমি অবশ্যই সবসময় হিজাব পরি, আপনারা দেখছেন আমার প্রতিটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি হিজাব পরা। আমি হিজাব ছাড়া কোনো ভিডিও করি না, আর হিজাব ছাড়া আমি কোথাও যাই না। আমি হিজাব পরে সবসময় যাই, তাই আমার হিজাব পরাই। তা আপনারা দেখতে পাবেন আমার একটু পর ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুক কেমন হবে আপনারা বুঝতে পারতেছেন? আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় আমাকে, তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। এ থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটি দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি। এই তো আমার ফাইনাল লুক। এই তো হাতে ঘড়ি পরে নিলাম, হাতে রিং পরে নিলাম। এই তো আমার ফাইনাল লুক। একদম আপনাদেরকে ফুল লুকটা দেখাচ্ছিলাম, আয়নার পাশে গিয়ে বসে দেখাচ্ছিলাম আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তা আমাকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি আয়নার পাশে গিয়ে বসলাম, আয়নাতে একটু ক্লিক নিচ্ছিলাম আপনাদেরকে যেন দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার আজকের ফাইনাল লুকটা। হালকা পাতলা করে একটু মেকআপ করছি, বেশি কিছু করি নাই। এই তো আপনাদেরকে আমার জুতোগুলো একটু দেখাচ্ছিলাম পরার পর কেমন লাগছে। তো আমি এই তো জুতোগুলো পরে বাহিরে হয়ে গেলাম। তো দেখাচ্ছিলাম আপনাদেরকে আমাকে কেমন লাগছে। এতে হাতেও ঘড়ি পরে নিয়েছিলাম। আসলে মেহেদি দিয়েছিলাম, মেহেদির রঙগুলো আসে নাই, পরে আসবে, ওইগুলো অর্গানিক মেহেদি ছিল তাই। তো এই দেখতেই পাচ্ছেন এখন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে সেটা। গাড়ির জন্য ওয়েট করতেছিলাম বাহিরে গিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু করে ক্লিক দিলাম। তো দেখতেই পাচ্ছেন কাছ থেকে আমাকে কেমন লাগছে। তো এই তো অবশেষে গাড়ি পেয়ে গেলাম। গাড়ির জন্য ওয়েট করতে করতে, আসলে গাড়ি পাওয়া ঈদের সময় খুব ঝামেলা, গাড়ি সহজে পাওয়া যায় না। তো গাড়িতে উঠে পড়লাম, উঠে আব্বুর জন্য ওয়েট করতেছিলাম। আব্বু বাসায় ঘরে তালা মেরে তারপর আসবে। তো আব্বু আসার পর গাড়ি স্টার্ট করে দিলাম। গাড়ি আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছিল। এই তো আমাদের গাড়ি স্টার্ট করে দেওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমরা বহদ্দারহাটে চলে আসলাম। বহদ্দারহাটে আসার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফ্লাইওভারের নিচে গাছপালা রোপণ করছে, কত সুন্দর লাগছে তাই না? আমাদের চট্টগ্রাম শহরটা কত সুন্দর তাই না? আপনাদেরকে একটু পর দেখাবো। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে তার জন্মস্থান খুব প্রিয় একটা জায়গা, অবশ্যই আমার কাছেও ঠিক সেই রকম। আমার চট্টগ্রাম প্রাণপ্রিয় শহরটা কত সুন্দর তাই না? আপনাদেরকে একটু করে দেখাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগে। এই তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, কত বড় বড় বিল্ডিং, তারপর গাড়ি ঘোড়া চলতেছে। এই তো অবশেষে একটু ফল ফ্রুট নেওয়ার জন্য আব্বু আম্মুরা গাড়ি থামাইছে, আমি একটু আমার নিজের ক্লিক নিয়ে নিচ্ছিলাম। ততক্ষণে আব্বু আম্মুরা ফল ফ্রুট আনতে গেছে, আমি গাড়িতে বসেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে ক্লিক নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে। আমি বেশি কিছু করি না। এই তো অবশেষে ফল ফ্রুট নেওয়া শেষ। আম্মু বলতেছে এগুলো তোমার হাতে রাখো আর বাকিগুলো আমি নিচ্ছি হাতে। তো এই তো ফল ফ্রুট নেওয়ার পর গাড়ি স্টার্ট করে দিলাম আমাদের গন্তব্যস্থানের জন্য। তো অবশেষে
আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে উদ্দেশ্য করে রওনা দিয়ে দিয়েছি। এখন আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই গেছি আমরা। এই তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের চট্টগ্রাম শহরটা, প্রাণপ্রিয় চট্টগ্রাম শহর কত সুন্দর, তাই না? আমি যত ভিডিও নিচ্ছি ততই আমার থেকে ভালো লাগছিল ভিডিও ক্লিক নিতে, কারণ এইখানে পরিবেশটা কত সুন্দর ছিল। ফ্লাইওভারের মধ্যে গাছপালা দেখা যাচ্ছিল, কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ওয়েদারটাও খুব ভালোই ছিল, হালকা মানে কি রোদ, হালকা ঠান্ডা, খুব ভালোই ছিল দিনটা। তো আজকে আমি কীভাবে এনজয় করতেছি, কীভাবে আজকে কী কী করলাম, কী কী মজা করতেছি, সেটা দেখতে হলে অবশ্যই আমার ফুল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এই তো ততক্ষণ আমি একটু হাতে ক্লিক নিতে চাচ্ছিলাম, বাট আমার হাতের মধ্যে কালো কালো লাগছিল, কারণ হচ্ছে ছায়া পড়তেছিল তাই। তো এরকম করতে করতে অনেকটাই মানে কি রাস্তার ক্লিক নিয়ে নিয়েছিলাম, যত নিচ্ছি ততই ভালো লাগছিল আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশেষে ওদের বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর ওরা আমাদেরকে নাস্তা দিল, নাস্তা খেতে বসলাম। আব্বু আম্মু ছিল, আমি ছিলাম, বড় আম্মু ছিল, আমার আপু ছিল। তো সবাই নাস্তা করতেছিল, নাস্তা করার পর অবশ্য অনেক আড্ডা করছিলাম, করার পর লাঞ্চ খেতে বসে গেছি। দুপুরে লাঞ্চ রেডি করছে ওরা, লাঞ্চ করতে বসে গেছি। দেখতে পাচ্ছেন আমার প্লেটেরগুলো, এগুলো আমি খাচ্ছিলাম। তো অবশেষে লাঞ্চ করার পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় মনে পড়ছে আমি তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, তো আবারও ভিডিও ক্লিক নিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই অনেকক্ষণ আড্ডা করার পর বিকাল টাইমে আমরা চলে আসার জন্য হালকা পাতলা নাস্তা করে বাহির হয়ে গেলাম। তো এই তো আসার সময় ভিডিও ছিল এটা, তো দেখতে পাচ্ছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।